হ্যালো ব্রাদার্স, আজকের নতুন কাবজাবে আপনাকে স্বাগতম। পৃথিবীতে অনেক নায়ক আসবে যাবে, কিন্তু একজন জায়েদ খান আর আসবে না। ইস, মিথ্যে কথা। ভাবতেই আমার দম বন্ধ লাগে, শ্বাস ওঠানামা বন্ধ হয়ে যায়। আহারে, কি কন? কথা সত্য। আপনি মেসির নাম নেন, দেখবেন অটোমেটিক মাথায় রোনালদোর নাম চলে আসবে। আপনি গাজী ট্যাঙ্কের নাম নেন, দেখবেন পাশে মদিনা ট্যাঙ্ক উকি দিচ্ছে। শেখ হাসিনা ভাবলে খালেদা জিয়া চলে আসে। কিন্তু জায়েদ খানের নাম নেন, দেখবেন কারো নাম আসছে না। পৃথিবী তন্ন তন্ন করে খোঁজেও তুলনা করার মতো কাউকে পাবেন না। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? জায়েদ খানের মহত্ব এখানেই। ওনার তুলনা উনি নিজেই। পৃথিবীতে যেমন ডাইনোসর নেই, তেমনি জায়েদ খানেরও কোনো ফ্যান নেই, তাও গ্লোবাল সুপারস্টার। আমাদের গর্বে পেট ফুলে ওঠার মতো একটি নাম জায়েদ খান। তার কথা বলার স্টাইল, অ্যাটিটিউড, বুকের মাঝে জেগে ওঠা দুইটা বালুচর, ডিগবাজি সবকিছুই প্রমাণ করে তিনি গ্রহের একচ্ছত্র সম্রাট। এসব ফালতু কথা আমার সামনে বলো না। সে অভিনয় পারে না, তাতে কি হয়েছে? এ দেশে হিরো হতে অভিনয় জানা লাগে না, নামের আগে হিরো লাগালেই চলে। তাছাড়াও জায়েদ খানের সবচেয়ে বড় অর্জন, তিনি একজন গর্বিত নাবিয়ান। একদা তিনি শাকিব খানের সাথে নিজের তুলনা করে বলেন, শাকিব খান শিক্ষাগত যোগ্যতায় আমার থেকে অনেকটাই পিছিয়ে। এজন্যই বলা হয় চীনের দুঃখ হুয়াংহু, বাংলাদেশের দুঃখ বুড়িগঙ্গা, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুঃখ জায়েদ খান। এদিকে সারাদিন জায়েদ খানকে নিয়ে ফানি পোস্ট দেওয়া আমার এক বান্ধবী জায়েদ খানের সাথে পিক তোলার জন্য লাইনে দাঁড়ায়। পিক তোলে তো সে খুব হ্যাপি, কিন্তু দুঃখের বিষয় পোস্ট করার পর সে একটাও লাভ রিয়াক্ট পায়নি। তাহলে জায়েদ খান কিন্তু ঠিকই বলতো, মেয়েরা শুধু জায়েদ খানেই আটকায়।